ডেড বডি আসলো, মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে। ধৈর্য ত্রুটি ঘটলে আগামী দিনে কি হতে যাবে তার দায়িত্ব আমরা নেব না, রাজ্য প্রশাসন নেবে। আজকে আমাকে এসপি সাহেব বলছেন বেলডাঙ্গায় সাংবাদিক নিগৃহীত হচ্ছে, কি বলবেন? আমি কোনো সাংবাদিক নিগৃহীত হোক বা কোনো মানুষ অসুবিধায় পড়ুক, এতক্ষণ ধরে রোড ব্লক থাকুক আমি চাই না। কিন্তু যখন জনতার রোষে চলে যাচ্ছে, যখন জনতা দলমত নির্বিশেষে পাবলিক যখন আইন হাতে তুলে নিচ্ছে, সেখানে আমি কি করতে পারি? আমি চেষ্টা করছি, প্রশাসন আমার হেল্প চেয়েছে, আমি প্রশাসনকে যত রকম আমার যারা কর্মকর্তা তাদের পাঠিয়েছি। তাদের একটাই কি বললাম যে হুমায়ুন কবিরকে আসতে হবে। হুমায়ুন কবির এসে যদি বলে আমরা বডি তুলে নেব। আমি তাদের ভিডিও কল করে তাদের বাড়ির লোককে রিকোয়েস্ট করেছি, তারপরে বডি পুলিশের কথাই নিয়ে যায়নি, আমার কথায় তারা বাড়ি নিয়ে গিয়েছে। আপনার সমর্থকরাই এখন আছে? আমার সব সমর্থকরা আছে, দলমত নির্বিশেষে বেলডাঙ্গার আপামর জনতা আছে। এখানে কোনো দলের বিষয়টা না, ব্যাপারটা হচ্ছে তারা খুন হচ্ছে, সেই খুন অন্যায়ভাবে মানুষেরকে জীবন চলে যাচ্ছে। তাই যে সমস্ত বাইরের রাজ্যেতে এই ঘটনা ঘটছে, এটা ঝাড়খণ্ডে ঘটেছে, কদিন আগে উড়িষ্যায় ঘটেছে, জুয়েল রানা, তো এটা চলতে পারে না। এটা যদি চলে তাহলে এইভাবে চলতে থাকলে আমরা যেমন এসআইআর নিয়ে আজকে বেলডাঙ্গার একাধিক যে ভিডিও, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পাথর ছোড়া হচ্ছে পরিষ্কার ভিডিওতে। ট্রেনে যারা যাত্রীরা রয়েছেন, মহিলারা ভয় পেয়ে ট্রেন থেকে নেমে আসছেন, তখনও পাথর ছোড়া হচ্ছে। তো আন্দোলনের মাঝে দাঁড়িয়ে যারা ট্রেনে সাফার করছেন তারাও তো নানা কারণে সাফার করতে, নিশ্চয় এটা মোটেই কাম্য না। আমি এসব সমর্থন করি না। এটাও যেমন সমর্থন করি না, তেমনি 4 দিন আগে ওই মুর্শিদাবাদের মাড্ডা অঞ্চলের 9 জন ব্যক্তি শিয়ালদা আসছিল ট্রেনে চেপে, তাদের মধ্যে 6 জনকে চাকদাতে নামিয়ে যাচ্ছেতাইভাবে মারা হয়েছে এবং তাদের জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে। বেলডাঙ্গা থানায় এফআইআর করা হয়েছে, এখন পর্যন্ত কোনো রিয়াকশন হয়নি। মানুষের ক্ষোভ কিন্তু স্বাভাবিকভাবেই বেড়েই চলেছে। এই ক্ষোভ যখন সীমাহীন জায়গায় চলে যাবে, তখন পুলিশ প্রশাসন এটা কন্ট্রোল করতে পারবে না। আজকে তার ঘটনার প্রমাণ। কাজেই আমরা থিওরি হচ্ছে যে চোখের বদলে চোখ, মানে যদি মোটেই থিওরি না, আমি চোখের বদলে চোখ কোনোদিনই চাই না। কিন্তু কোনো মানুষ যদি বারবার আক্রান্ত হয়, বারবার তাদের যদি জীবনহানি ঘটে, তারপরে তারা যদি আইন ভেঙে নিজেরা কোনো কিছু করে, আমি তো তার দায়, আমি তো প্রশাসনের চিফ সেক্রেটারিও না, আমি মুখ্যমন্ত্রীও না, আমি হোম মিনিস্টারও না, তাহলে আমার কি দায়িত্ব? সকাল থেকে তো আপনি বলছেন আপনাকে ফোন করছে ওখানকার লোকজন, যারা ফোন করছে তারা নিশ্চয়ই আপনার দলের সমর্থক বা আপনার পরিচিত। শুধু আমার দলের সমর্থক না, তারা আমার মুর্শিদাবাদের মানুষ, বেলডাঙ্গা থানার অন্তর্গত বহু মানুষ আছে।